আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আজ আমি চলে আসলাম না কোনো রেসিপি নিয়ে নয়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছর জুড়ে কিভাবে আমরা জলপাইটা ঘরে রেখে খেতে পারি। জলপাইয়ের স্বাদ গন্ধ ঠিক রেখে এবং কালারটাও কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। তো চলুন দেখে নিই কীভাবে সারা বছরের জন্য আমরা জলপাইটা সংরক্ষণ করে রাখতে পারি। এখানে আমি 5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এই দেখুন, জলপাইগুলো বাজার থেকে ঠিক যেমনভাবে নিয়ে এসেছে তেমনই কিন্তু আছে, একেবারে বোটা সহ। এখন এই জলপাইগুলো থেকে আমি সব থেকে ভালো পরিষ্কার জলপাইগুলো বেছে নিব। কোনো ফাটা বাঁকা এরকম জলপাইগুলো কিন্তু আমি নেব না। তো এরপর এভাবে বোটাগুলো আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে বেছে বেছে আমি ভালো জলপাইগুলো নিয়ে নেব সংরক্ষণ করার জন্য। এই জলপাইগুলো দিয়ে আমি কয়েক ধরনের আচার বানাবো, সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে কিছু আমি সংরক্ষণের জন্য এভাবে বেছে বেছে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কেজির মতো জলপাই বেছে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে আবারও ভালো করে মুছে নিচ্ছি। এই দেখুন, ঠিক এভাবে সবগুলো মুছে একদম শুকনো করে নিব। ঠিক এরকম পরিষ্কার আর ভালো জলপাইগুলোই কিন্তু আমরা সংরক্ষণের জন্য বেছে নিব। এবার ঠিক এইরকম একটি পলিব্যাগ নিয়েছি। অনেকেই বলে সাধারণ পলিব্যাগে কিন্তু সংরক্ষণ করা যায় না, সেটা আবার কেমন কথা? সবার ঘরে কি জিপলক ব্যাগ থাকবে নাকি? তাই আমি আজকে এরকম পলিব্যাগেই কিন্তু সংরক্ষণ করে দেখাবো জলপাইগুলো। তো এরকম পলিব্যাগে আমি কিছু জলপাই নিয়েছি। এখন এটার এই মুখটাকে, প্যাকেটের মুখটাকে আমি এভাবে বটে একটু মোম দিয়ে পুড়ে নিব। ঠিক এইভাবে দেখুন। তো এখানে আমার এই প্যাকেটটার সিল করা হয়ে গেছে। এই দেখুন, আমি মোম দিয়ে কিন্তু এভাবে প্যাকেটটা সিল করে নিয়েছি। তবে খেয়াল রাখবেন এটার ভিতরে যেন কোনো রকম বাতাস না থাকে। তো এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা ছুরি দিয়ে আমি এরকম করে জলপাইগুলো কেটে নিচ্ছি। এই দেখুন, আপনারা চাইলে যে কোনো সাইজের করে কিন্তু জলপাইগুলো কেটে নিতে পারেন। তো আমি এভাবে অনেকগুলো জলপাই কেটে নিয়েছি। এই দেখুন, এগুলো ডালে দেওয়া যাবে, অথবা আপনি চাইলে যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন, যে কোনো রান্নার সময়। এবার এগুলোকেও আমি একটা প্যাকেটে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটটাও কিন্তু আমি এভাবে সিল করে নিয়েছি। এই দেখুন, তো এখানে দুইটা প্যাকেট করা হয়ে গেছে, দুই রকম। এবার আমি আরো একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমাদের সবার ঘরে সাধারণত এরকম পলি ব্যাগগুলো থাকে। এই ব্যাগে আমি কিছু জলপাই নিয়ে নিচ্ছি। নিয়ে এবার খুব ভালো করে এর ভিতর থেকে বাতাসটা বের করে আমি এটাকে একটা গিট দিয়ে দিচ্ছি।
তো এখানে আমার 3টা প্যাকেটে কিন্তু জলপাই রাখা হয়ে গেছে। এই দেখুন এখানে 3টি প্যাকেটই প্রস্তুত হয়ে গেছে সংরক্ষণের জন্য। এখন এই জলপাইয়ের 3টি প্যাকেটই আমি এইরকম 3টি ফাইবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিব। এই দেখুন এরকম শপিং ব্যাগ কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে। তো এভাবে আমি 3টা প্যাকেটের ভিতরেই 3টা জলপাইয়ের প্যাকেট ঢুকিয়ে নিব আর একটা করে এভাবে গিট দিয়ে নিব। এভাবে আমি 3টি প্যাকেটই 3টি ফাইবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এই দেখুন এখন আমি আরো একটি এরকম বড় ফাইবার ব্যাগ নিয়েছি। এই ব্যাগটার ভিতরে আমি 3টি প্যাকেট ঢুকিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এরকম আলাদা করেও আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তবে আমি আরো একটি ব্যাগ এখানে নিয়ে নিচ্ছি। এই তো এভাবে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা যতদিন খুশি রাখা যাবে, খুব ভালো থাকবে জলপাইটা। আর যখন খুশি বের করে কিন্তু আমরা আচার বানাতে পারবো অথবা যে কোনো খাবারই ব্যবহার করতে পারবো। তো আমি 1 সপ্তাহ পরে আমি আপনাদের এটা বের করে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। এই দেখুন যেটা আমি টুকরো করে রেখেছিলাম সেটা। জলপাইগুলো কিন্তু এখন একদম শক্ত হয়ে গেছে বরফ জমে। আমি কিছুটা বের করে দেখাচ্ছি। এই দেখুন জলপাইগুলো যেমন কালার ছিল ঠিক তেমনই কিন্তু রয়েছে। আর এগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে নেই। এই প্যাকেট থেকে যত টুকরো খুশি বের করে কিন্তু নেওয়া যাবে। এরপর আমি আরো একটি দেখাচ্ছি। এই দেখুন যে প্যাকেটটা আমি এরকম করে রেখেছিলাম সেটা এখন খুলে দেখাচ্ছি। দেখুন জলপাইগুলো কিন্তু একদম বরফ জমে শক্ত হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু একদম ঠিক আছে। এই জলপাইগুলো কিন্তু 1 বছর পরেও ঠিক এই রকমই থাকবে। এখন আমি আরো একটি প্যাকেট খুলে আপনাদের দেখাচ্ছি জলপাইগুলোর কি অবস্থা। এই তো আমি আরো একটি প্যাকেট বের করে নিলাম। এখন এখান থেকেও আমি কিছু জলপাই বের করে দেখাচ্ছি। এই দেখুন জলপাইগুলো কতটা পারফেক্ট আছে। এই জলপাইগুলো দিয়ে কিন্তু যে কোনো আচারই আমরা বানাতে পারবো। দেখুন এখন আমি জলপাইগুলো রেখে দিচ্ছি ঠিক আগের মতোই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।